মসজিদে ঢুকে আমি সরাসরি বসতে পারবো নাকি সালাত পড়ে বসতে হবে? এমনকি জুমার দিনে যখন ইমাম সাহেব খুতবা শুরু করবে তখন আমি মসজিদে ঢুকে জুমার খুতবা শোনার উদ্দেশ্যে আমি যে বসে পড়বো, পরে সুন্নত পড়বো, নাকি আমাকে যে প্রথমে সুন্নত পড়তে হবে? আমার প্রশ্নটা বুঝে আসছে? এই বিষয়ে একটা হলো সঠিক মত আর একটা হলো বেসঠিক মত। সঠিক মত হলো এই, একটু খেয়াল করেন, কোন ব্যক্তি যদি মসজিদে ঢোকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালা আহাদুকুমুল মসজিদ, তোমাদের মধ্য থেকে কোন ব্যক্তি যখন মসজিদে প্রবেশ করবে, ফালা ইয়াজলিস ইল্লা ইউসাল্লি রাকাতাইন, ওই ব্যক্তি 2 রাকাত সালাত না পড়ে যেন না বসে। এই 2 রাকাত সালাত আলাদা তাহিয়াতুল ওযু অথবা তাহিয়াতুল মসজিদ হতে পারে, অথবা আপনি সরাসরি গিয়ে যদি ফরজ পড়েন সেটাও হয়ে যাবে, অথবা সরাসরি মসজিদে ঢুকে যদি সুনানুর রাওয়াতিব সালাতের পূর্বে যেগুলি সুন্নত আছে এই সুন্নত পড়া বসলেও এই হাদিসের উপর আমল হয়ে যাবে। আমার কথা ক্লিয়ার? তো কই এদিকে ধরেছেন, খেয়াল করেন। আচ্ছা, এটা হলো বিশুদ্ধ মত। আর আরেকটা আমাদের দেশে প্রচলিত নিয়ম আছে, সেটা হলে মানুষ প্রথমে মসজিদে যে আগে বসে তারপরে ওটা সালাত পড়ে, অথবা বিশেষ করে জুমার দিনে ইমাম সাহেব যখন বাংলায় খুতবা দেয় অথবা আরবিতে খুতবা দেয় তখন লাল বাতি জ্বালানো থাকে যে এখন সুন্নত পড়া থেকে বিরত থাকবেন, পরবর্তীতে আপনাদেরকে টাইম দেওয়া হবে। এটা হলো প্রচলিত নিয়ম। আর এই নিয়মটা আমাদের হানাফি মাযহাবি ভাইরা ওনারা মাযহাবির দোহাই দিয়ে এই নিয়মটা সমাজের ভিতরে চালিয়ে দিয়েছে, কিন্তু এই নিয়ম মাযহাবের নিয়মও না, এই নিয়ম আবু হানিফা রাহমাতুল্লাহর আদর্শের নিয়মও না, এবং শরীয়ত পরিপন্থী নিয়ম। তাহলে একটু শরীয়তের সঠিক নিয়ম কি ভাই? মসজিদে ঢুকে আগে কি করতে হবে? 2 রাকাত সালাত পড়তে হবে। এটা একটা। আর